তুই বৌমনির মুখটা মনে কর। আমার বড় ছেলের ভিক্ষা মা হয়েছে আমার বৌমনি, বল ভিক্ষাং দে। আমার বড় জিমার বৌমা আর আমার ছেলেদের বড় মামি। বৌমনির শরীরটা খারাপ থাকায় বৌমনি আসতে পারেনি, তাই বৌমনির হয়ে আমার মাই ভিক্ষাটা দিচ্ছে। প্রথম দিনকে ভিক্ষা মা হয়েছিল, সেই ভিক্ষা ঝুলিতে ভিক্ষা দিয়ে গেছে বৌমনি। পাপান ওঠ, তারপরে তুই। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আচ্ছা নে নে নে, আলু ফুটে যাচ্ছে। এবার খড়মটাও নিয়ে আয়, দুই ভাইয়ের খড়মটা নিয়ে আয়। না, খড়মটা নিয়ে আসুক। মুখ ঢাকাই থাকবে, তুই কাউকে দেখবি না। তুই মুখ দেখিস না কারো। পাপান বেরো, এটা নিয়ে বেরো। হ্যাঁ ব্যাস ব্যাস, ওই পর্যন্ত। মুখ দেখবি মায়ের, ওইদিকে আগে যা। হ্যাঁ, গেট খোলা, গেট খোলা নয় তো গেট। ভাই খড়মটাও নিয়ে আয়। এই তো এদিক দিয়ে দিয়ে দে, এদিক দিয়ে। হ্যাঁ, অপর্ণা হলো আমার ছেলেদের মেজ মামি। এই অপর্ণাই হলো এই আমার ছোট ছেলের ভিক্ষা মা। খড়মটা পরে সোজা চলে আয়। আজকে ওদের দণ্ডি বিসর্জন, তাই ছেলেদেরকে নিয়ে বেরোচ্ছি। ওরা দণ্ডি বিসর্জন করবে আর রাজবেশ পরে আসবে। তাই বেশি জন তো নেই, ওই যে কজন বাড়িতে আছে সেই কজন মিলেই যাচ্ছি। কালো রং হয়ে গেছে, ঠোঁটগুলো লাল লাল। তিনটে বাচ্চাই আছে। অনেক বড় হয়ে গেছে, এক সপ্তাহে। কামিনী, ও কামিনী, কামিনীর বাচ্চা ওটা। আনেনি তো। পালা দিয়ে এলো, তোকে বললাম না ওপরে রেখে দিয়ে আস। তুই নিচে রেখে দাও, নিচে রেখে দাও। নিচে রেখে দিলেই হবে, নিচে রেখে দিও। বুম তুই গাড়িতে বার করে দাও। চল ভেতরে ওঠ। টোপর দুটো ধরে না, টোপরগুলো তো এতগুলো এই যে আমার কাছে আছে, আমি নিয়ে নিচ্ছি। পারবে না, পিছনে দিয়ে দেবে। দুজন দুটো সর। সাড়ে 3টে ঘুম থেকে উঠেছি, উঠে এই এখন বাজে 4:30। এখন বেরিয়েছি। 5-6 দিন ঘুমই নেই, চোখের কোণে খালি পড়ে গেছে। ওই যে ওদের অটোটা যাচ্ছে আর আমরা যাচ্ছি পেছন পেছন। জিমার শরীরটা ভালো নেই বলে জিমা যেতে পারলো না, আর অপর্ণা ছেলে মেয়েকে রেখে দিয়ে আসা হলো। এখন নিয়মগুলো করে তারপরে বাড়ি ফিরবো। কাক, কত কাক। এইদিকে 8টা পিঠ।
ওদিকে ভবতারিণী মন্দির। কি মিষ্টিটা এনেছো? এগুলো খুব ভালো লাগে, বিভিন্ন কালারের, সাদা, গোলাপি, লাল। ওই যে ঘাট এসে গেছি, মুক্তকেশী ঘাট। মা ভবতারিণী মন্দিরে গেলে অনেকটা হাঁটতে হবে বলে ওখানে আর যাওয়া হলো না। এখানে একদম সামনেই দাঁড় করাবে। ইয়ে অপর্ণা মিষ্টির প্যাকেট ব্যাগে, মিষ্টির প্যাকেট আনতে ভুলে গেছি। দুখানা প্যাকেট, কিন্তু এখানেই ভালো হবে। ও এমনি করে ঘুমাচ্ছে, কুকুরটা কেমন করে ঘুমাচ্ছে দেখ। দুধ দিয়ে সূর্যদেবের মন্ত্রটা বলবে, আর গায়ত্রী জপ করবে, তারপর সূর্যদেবের মন্ত্র। ওই তুই কিরকম করে ঘুমাচ্ছিস? হ্যাঁ ওকে দেখছি দেখছি। তুমি ঘুমাচ্ছ, ওরকম করে ঘুমাচ্ছ? পূর্ব দিক, এই দিকে যেদিকে সূর্য ওঠে। আনতে ভুলে গেছি। বেশি জলে যেতে হবে না, এই সামনেটাতে এই ভোরবেলাটাতেই একটু ইয়ে হয়ে যায়, নাহলে সব ঠিক থাকে। ভোরবেলা ঘুমের চোখে ওই যে ব্রিজ। চান করে উঠে ছেলেদের তো মিষ্টি মুখ করাতে হয়। দুটো প্যাকেটই বাড়িতে রেখে দিয়ে চলে গেছিলাম। 2টোর সময়, রাত্রি 2টোর সময় শুয়েছি আর 3:30-র সময় ঘুম থেকে উঠেছি। ফলে মানে মাথা ঠিক ছিল না। গঙ্গার জলটা তো ওটা ওই 2টো প্যাকেট মিষ্টি আনতেই ভুলে গেছি। তো কোনো মিষ্টির দোকানও অত ভোরে খোলা নেই, তাই ওকে বললাম একটু চায়ের দোকানটা খুলেছে, তুমি গিয়ে একটু চিনি নিয়ে আসো, 10 টাকা নিয়ে যাও। তো গেছিল দোকানে, তো দোকানে তো ওরাও ঠাকুরকে দেয়, ওই জন্য নকুলদানা ছিল। বলল পয়সা নেব না, আপনার ছেলেদেরকে বলবেন যেন আশীর্বাদ করে আমার দোকানের উদ্দেশ্যে। তো সেটাই নিয়ে এসছে। যাই হোক, মিষ্টিটা এনেই তো রাখা আছে, বললো তো, পিসিও তো বললো। আমি ওই ছাদে গেলাম, তারপরে এলাম, ওদেরকে ব্যাস ভুলে গেছি। আমি বলছি সব নেওয়া হয়েছে, সব নেওয়া হয়েছে, বললো হ্যাঁ নেওয়া হয়েছে। চিনি পেয়ে যাবে, চায়ের দোকান তো একটুখানি চিনি দিয়ে দেবে আপাতত। আমি জামা কাপড়গুলো নিয়েছি, আমি এটাই নিয়েছি। তুমি প্যাকেটটা নিয়েছো? পেয়েছো? ওই তাই হবে, তাই হবে। আমি ধরে বসে আছি সেগুলো যাবে না। ওই প্যাকেটটা তুমি কোন বই নিয়েছি? আমি ভাবছি মিষ্টি না, প্যাকেট দেবে 3বার, ওইগুলোকে জলে ভাসিয়ে ওগুলো ভাসিয়ে দেবে। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। এই খুব দিকে মুখ কর, পূব দিকে মুখ করে, এই দিকে আমাদের দিকে মুখ করবি, এই দিকে মুখ করে 3বার ডুব গাল। ভুবনদা মাঝে যাও, ভুবনদা মাঝে যাও, দুজনেরই হাত ধরে দেখিয়ে, দুজনের হাত ধরো।
তুই ছেড়ে দে, একজন ডুব, দুজনেই ডুববে, দুজনেই ডুববে। 3 বার। তুমিও ডুব গেল। বন্ধ করো, মুখ বন্ধ করো, মুখটা বন্ধ। মুখ বন্ধ কর। ওই সূর্যদেবের কাছে গায়ত্রী জপ করে সূর্যদেবকে তাকিয়ে তারপরে ইয়ে করবে। সূর্য দেখতে হবে তো, কিন্তু সূর্য তো এখনো ওঠেনি, যতক্ষণ না উঠবে দাঁড়িয়ে থাকতে হবে। এইখানে আছে, কেসে দাঁড়া। সূর্যদেব উঠবে তারপরে উঠবি, আর একটু সামনে চলে এসে দাঁড়িয়ে থাক। সূর্য উঠে গেছে, লাল 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 বলে, হ্যাঁ ওই পূর্ব দিকে তাকিয়ে, হ্যাঁ নমস্কার। এই পাপান প্রণাম কর, সূর্য প্রণাম কর, পূর্ব দিকে তাকা। আগে গায়ত্রী জপটা করে নি, গায়ত্রী জপ কর। তারপর সূর্যদেব। না না ওখানে দেখো, ওখানে ঠিক আছে, এখন এখন এখনই গায়ত্রী জপ কর। পূর্ব এইদিকে তাকিয়ে, এদিকে, আমাদের এইদিকে। ওরে দরজাটা মুখটা বন্ধ কর। দিকে তাকা, সূর্যের দিকে তাকা। না, সূর্য দেখতে হবে তো, সূর্যের মুখটাই দেখবে। যদি গায়ত্রী মন্ত্র পাঠ কর, তারপরে সূর্য প্রণাম কর। ওর একটা লেপ কাটা নিয়ে ওর তো গরম বেশি, কাঁপছিস কেন তুই? রাধে রাধে। ওই যে বিস্কুট কিনতে গেলাম, বিস্কুট আনতে ভুলে গেছি। রাধে রাধে। কি করবে, দেখা তো যাচ্ছে না, মুখটা খুলে এমনি সূর্যদেব এই লাল এটা উঠবে, দাঁড়া, উঠবে তো। ওইদিকে তো না, উঠলে এখন উঠবে না, এখন উঠবে কালো হয়ে রয়েছে। কালো হয়ে রয়েছে, মেঘলা মেঘলা দেখছো না? লাল এটা দেখে উঠো, ওই লালটা দেখে, লাল আভাটা দেখে ওঠ। এই দিক দিয়ে বোধহয় তাকাতে হবে। দক্ষিণ দিকে তাকাতে হবে। গেছে। কোন দিকে পূর্ব তাকিয়ে? দিকেই তাকাবে, পূর্ব দিকে ওপর দিকে তাকা, সূর্য এক বোতল জল করে ওই দিকটা লাল দুজন ছাড়বে না, দুটোকে হাত ধরো, দুজন হাত ধরো দুজনে। তাকিয়ে দেখেছি, সূর্য প্রণাম করেছি। এই দেখেছিস, দেখ এটা খুলে দেখ। খোল মুখটা, খোল, এইদিকে এইদিকে তাকা, দিয়ে সূর্য প্রণাম কর। হ্যাঁ, এই পূর্ব দিকে তাকা, আকাশ পানে। হ্যাঁ, খুলে দে, এবার মুখ খোল, দিয়ে সূর্য প্রণাম কর। মন্ত্র বল জোরে জোরে। জানিস তো মন্ত্রটা? শুনতে পাচ্ছি না, জোরে বল। এমা ও কাঁপছে কেন? জামা কাপড় করে তাড়াতাড়ি বার করো, খোলো খোলো, জামা কাপড় খোলো। বল বল, জোরে জোরে বল। মা গঙ্গাকে, মা গঙ্গাকে, কথা বলে না, বলে না, বলে না, কথা বলো না। মা গঙ্গাকে 3 বার নমস্কার করে জল দে। টাকাটা এখন নেমে আসুক, উঠে আসুক, দিয়ে দেবো। মা গঙ্গাকে 3 বার জল দে, দিয়ে প্রণাম কর মা গঙ্গাকে। আর 3 বার জল দে, পঞ্চদেবতাকে প্রণাম কর। কি হয়? পঞ্চদেবতাকে প্রণাম করেছিস? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম কর, মা কালীকে প্রণাম কর, মা মুক্তকেশী মা, মা ভবতারিণী মা, মা আদ্যা মা, বাড়ির মা কালী, সব মনে করে করে প্রণাম কর সব ঠাকুরকে। যে ঠাকুরকে তোরা বেশি ভালোবাসিস তাকে প্রণাম জানা। বাবু তুইও প্রণাম কর রে। এনে 1 টাকা করে দক্ষিণ দিয়ে দে। এনে বাবু। দাও, দাদা ওখানে দিদি দাও, যেতে হবে না। খড়মগুলো কি তুলে নেবো? যাও, হ্যাঁ। যাও, মামিটা চলে যে মামিটা দিয়ে চলে যা। এই একটা করে
জলটা খাওয়া আমার চোখ মুখে কি কালি পড়েছে জানো। ফোনটা পড়ার না জানলে করে চলে যাবো, মোবাইলে নিয়ে বসে আছি। ওইখানে এই গেঞ্জিগুলো কাদের, এখানে গেঞ্জি আছে। আমার এই একটা বউ চুড়িদার পরে আছে, একটা বৌমা ওখানে বসে আছে, দুই বৌমা, দুই ছেলে সব। মা তুমি কাঁপছো কেন? আমার ফোন কর, জলে টপকাবে দেখ। কোন ব্যাগটা? মালা বদল করবি? ভালোই হতো, দুটো বউ ছিল, বিয়ে দিয়ে নিয়ে চলে যেতাম। রেডি আছে, শুধু যাওয়াটা। ঠাকুর প্রণাম করবি ওখানে। টোপর পড়ো বাবা, টোপর পড়ো। দাঁড়া ছবি তুললি। ওদিকে ওদিকে উপরে গিয়ে যাও, উপরে গিয়ে যাও। পাপন বলে দাঁড়া একবার, ঘরে দাঁড়া, সবাই মিলে সেলফি উঠে যাচ্ছে। ওইদিকে যাও, ও পেছন দিকে। ঠিক আছে, এখানে গঙ্গা পিছনে ভালো রে, এখানে চান করলে ভালো। ওখানে বেল ঘন্টাটা বাজাবি মায়ের মন্দিরে, হনুমানজির মন্দির। পাপান ঘন্টা বাজিনি, ওখানে মায়ের মন্দির ওইদিকে, ওই যে ওখানে ঘন্টা বাজিনি, ওটি এখন করতে হবে না। এই সময় কথা আরো দেয় বাজনা করা হয়। দাঁড়া দুজনে কালো কালো আসছে, ওই দিক থেকে নিতে হবে। দুই বউ নিয়ে দুজন দাঁড়িয়ে গেছে, আমার বৌমা দুই বৌমা, একজন মডার্ন বৌমা চুড়িদার পরে নিয়েছে বিয়ের পরে। মারো আসছি, সবাইকে ভালো রেখো, সুখে রেখো, শান্তিতে রেখো, আনন্দে রেখো, সুস্থ রেখো। বলতে পারছি আসি ঘন্টাটা। এবার যাচ্ছি মুক্তকেশী মায়ের মন্দিরে। একটা গোয়াল ঘর থেকে বলেছে যে প্রণাম করতে গরুকে, ভগবতী প্রণাম করতে হবে। বাবা দক্ষিণেশ্বরী, বাবা শিব, দক্ষিণেশ্বরী গুরু শিব, দক্ষিণেশ্বর গুরু।
বাড়ির পথে এবার সব মর্নিং ওয়াক করছে। বাঁদিকে হ্যাঁ ব্যাগের মধ্যে হ্যাঁ এই তুলসী মাকে প্রণাম কর, তুলসী মাকে প্রণাম কর, তুলসী মাকে প্রণাম কর পাপান, ভালো করে দুটো হাত দিয়ে। হ্যাঁ আসবে, দাদা আসবে। এরকম করে ছবিটা তুলি করা হলে ভিডিও করছো আগে পাপানকে আই লাভ ইউ বললে পাপান ছোটবেলায় কি লজ্জা হবে তো পাপার কাছে হাঁপি দিয়ে দিল। চলে যাচ্ছিস? হ্যাঁ কি করবো, ছেলে জন্ম দিয়ে তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি দেখে রেখো আমার ছেলেটা। এই মাছ চলে যাচ্ছে। আমরা দুটোই তো সমান। চোখ দিয়ে জল না বেরোলে অন্তর জ্বলছে। ওই দেখো কাঁদছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, বলতে চোখ দিয়ে জল না বেরোলে অন্তর জ্বলছে। সেই তো ছাড়নেওয়ালা পার্টি নয় কিন্তু আমার ছেলের যদি কিছু হয়, কিছু বললে নালিশ করবি আমাকে, চলে আসবো আমি এখন থেকে ওটা আমার, বুঝেছ, ভেবে চিনতে। কাঁদছেন কেন? বাড়ি যাচ্ছি বাড়ি না যাচ্ছে বলে? বাড়ি যাচ্ছি না বলে। স্কুল যাচ্ছিস না বলে? চলো আহা, বাড়ি যাবে, স্কুলে যাবে। স্কুলে যাবে আমার ছেলে, স্কুলে যাচ্ছে না বলে কাঁদছে। ঠিক আছে, আমার ছেলে স্কুলে যাবে, স্কুলে যেতে দেরি হয়ে যাবে, চলো দুটো স্কুলে যেতে দেরি। এ বাবা আসবি, টাটা করে দিচ্ছি রে, আসবি, টাটা না তো পিপি। টাটা 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 টাটা। মশাগুলো তো কষ্ট পাচ্ছে, বলছে চলে যাচ্ছে মেঘরাজ, হ্যাঁ সেই জন্য মশাগুলো তো পিছনে নিয়ে আছে। মাকে সাবধানে নিয়ে যেও, অসুবিধা যেন না হয়। ওই দেখ কাকের বাচ্চা, এই কাকের বাচ্চা দেখবি, ওই দেখ মেঘু কাকের বাচ্চা দেখ, ওই দেখ, এই দেখে লাইট পোস্টে, এই দেখ লাইট পোস্টে, লাইট পোস্টে। টাটা। ছেলেরা তো 3 দিনই হব্বিসি খেয়েছিল, আর আজকে দণ্ডি বিসর্জন হয়েছে, তাই সবাই বললো মানে একদম পাতলা করে ঝোল খেতে। আমাদেরও কদিন ধরে রিচ খাওয়া হয়েছে সেই কারণে, আর ওরও হব্বিসি খেয়ে উঠেছে 3 দিন ধরে। 3 দিন পরে তো ঘর থেকে বেরালো, তাই এই পাতলা রান্নাটাও করা হয়েছে সব। যে মা পাতলা করে ঝোল করো, তার জন্য এই যে এখানে হয়েছে পাট শাক ভাজা, এটা হচ্ছে তেঁতো খেতে হয় বলে কুমড়ো আর উচ্ছে ভাজা, আর এখানে হয়েছে মাছের ঝোল পাঁচমিশুলি সবজি দিয়ে, আর আমের চাটনি, আর হয়েছে
মাছের ঝাল। মাছের ঝালটা দেখি মা, একটুখানি দেখাও। মাছের, এটা হচ্ছে পাতলা ঝোল মাছের, আর একটা হচ্ছে মাছের ঝাল করেছি। এটা হচ্ছে মাছের ঝাল। তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার আর লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওই জন্য এরকম শাক করেছি, খালি মনে হচ্ছে খাবো না দাবো না, খালি ঘুমাই আমি পড়ে পড়ে।